আমরা আছি সেইখানে, যেমন ও পিছনে তাকায় দেখে 200 মানুষ, সুবহানাল্লাহ, ওর মাথাই নষ্ট। 200 মানুষ আমার পিছনে, তাহলে আমারে আর পায় কে? এই চিন্তা করে এর পিছন থেকে পাম মারছে, আর এক সামনে থেকে খালি ফুলছে। পিছনে পাম দেখছে যে জনগণ আমার পিছনে আছে, জনগণ আমার পিছনে আছে, জনগণ আমার লাঠির জোর আমার পিছনে আছে, এই চিন্তা করে, লাঠির জোর আছে এই চিন্তা করে পামে পামে ফুলতে ফুলতে যেটা করা যায় সেটাও করে, যেটা করা যায় না এইটাও করে বেটায়। যেটা বলা যায় সেটাও বলে, যেটা বলা যায় না এটাও বলে। কিন্তু ও জানে না অতিরিক্ত পাম মারলে টায়ার ফাইটটা যায়, অতিরিক্ত তেল মারলে এটার লক্ষণ ভালো নয়, এটার লক্ষণ ভালো নয়। এর কারণে বাপ আমার আখিরাতের ময়দানে এগুলো কোনো কিছুই কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা মনে রাখো, এমন একদিন সময় তোমার সামনে আসবে, এমন একদিন তোমার সামনে আসবে যেই দিন ধনবল জনবল কোনো কিছুই তোমার কাজে আসবে না, কোনো কিছুই তোমার কাজে আসবে না। তবে হ্যাঁ, আল্লাহ বলেন, তবে হ্যাঁ একটা জিনিস কাজে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় জিনিস কাজে আসবে? এক জিনিস কাজে আসবে। আল্লাহ, কি কাজে আসবে? রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, এক জিনিস তোমাদের কাজে আসবে। আল্লাহ কি গো, সেটা কি জিনিস কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার গোলাম, শোনো, এ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন হায়াত পাও, এ পৃথিবীর জমিনের মধ্যে 60, 70, 80, 90 বছর যতদিন এ দুনিয়ার জমিনের মধ্যে থাকো, এই পৃথিবীর জমিনের মধ্যে থাইকা পবিত্র একটা অন্তর বানায়া, পবিত্র একটা কলব বানায়া যদি আমি রবের সামনে হাজিরা দিতে পারো, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পবিত্র একটা অন্তর নিয়া ওই মুসিবতের দিনেও, ওই বিপদের দিনেও যদি আমি রবের সামনে আইসা দাঁড়াইতে পারো, ওয়াদা দিলাম, ওয়াদা, এমন মুসিবতের সময় যেদিন কেউ তোমার দিকে ফিরাও চাবে না, এমন মুসিবতের দিনে ওয়াদা দিলাম বান্দা, পবিত্র একটা অন্তর নিয়ে আমার সামনে দাঁড়াইলে এই পবিত্র অন্তরের বদৌলতে আমি আল্লাহ তোর হিসাবটা পর্যন্ত নিব না, বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। এবার বুঝেন মূল মুলাক্খাস যা বললাম এতক্ষণ। এমন একদিন ভয়ঙ্কর দিবস আমার আর আপনারও আসবে, ওই দিন দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। আরে ভাই, দুনিয়ায় 10 তলা বিল্ডিং বানাইছে, কবরে চলে গেছে, বিল্ডিং এর আর মূল্য আছে? ব্যাংকের মধ্যে কয়েক কোটি টাকা রাখছে, আপনি কবরে চলে গেলে পরে ব্যাংকের টাকা তো ব্যাংকেই পড়ে থাকে, অন্যজন ভাগ করে করে নিয়ে চলে যায়, আপনার তো কোনো ফায়দা হয় না। এই দুনিয়াতে এগুলো থাকতেই আপনার যদি ফায়দা না হয়, আখেরাতে কেমনে ফায়দা হবে? আখেরাতে কোনো ফায়দা হবে না। তবে এক জিনিস ফায়দা হবে। কি জিনিস? আল্লাহ বলেন, পবিত্র একটা কলব নিয়ে যদি আমার সামনে আইসা দাঁড়াইতে পারো, আমি ওয়াদা দিলাম তোরে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বল। হাবিব কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী বলেন, পবিত্র অন্তরটার বড় দাম, এই পবিত্র অন্তরের বড় দাম। কত দাম আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ও দুনিয়ার উম্মতেরা শোনো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে, আমারও বাবা আপনারও, প্রতিটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, প্রতিটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি ওই দেহের মধ্যে ওই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, এই শরীরে, আবার বলি, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। বলেন তো, আমার আছে না নাই?
এবার জোরে বলেন আপনাদেরও আছে না নাই? এ কথা কে বলছে, আমি না নবীজি? নবীজি বলছেন, মন দিয়ে শুনেন। নবীজি বলেন, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাস সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, রব্বুল আলামিন তার গোটা শরীরটাকে পবিত্র বানায় দেয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ইদা সালাহাত আয়াতানাওয়ারাত, যখন এই গোশতের টুকরাটা নূরানি হয়ে যায়, আল্লাহ তাআলা তার চোখ দুইটারে নূরানি বানায়া দেয়। এই গোশতের টুকরা যখন নূরানি হয়ে যায়, এটা যখন পবিত্র হয়ে যায়, আল্লাহ তার জবানটারে পবিত্র বানায়া দেয়। এটা যখন পবিত্র হয়ে যায়, আল্লাহ তার হাতগুলোরে পবিত্র বানায়া দেয়। এই গোশতের টুকরা যখন পবিত্র হয়ে যায়, রব্বুল আলামিন তার কদমগুলোরে পবিত্র বানায়া দেয়। আর এটা যখন অপবিত্র হয়, আল্লাহ তার চোখগুলো অপবিত্র বানায়া দেয়। এটা অপবিত্র হইলে তার হাতগুলো অপবিত্র হয়ে যায়। এটা অপবিত্র হইলে তার জবান অপবিত্র হয়। এটা অপবিত্র হইলে তার কদমগুলো অপবিত্র হয়ে যায়। আল্লাহর নবী ডেকে কয়, এটা যখন অপবিত্র হয়ে যায়, ওর গোটা শরীরটাকে আল্লাহ অপবিত্র বানায় দেয়। আরে অপবিত্র হয়ে যায় মানে, যখন এই গোশতের টুকরা অপবিত্র হয়, চোখ অপবিত্র হয়। চোখ অপবিত্র হয় মানে, কয় এই চোখ দিয়ে যেদিকে তাকায়, খালি এমন জায়গায় নজর যায় যেখানে নজর গেলে রব নারাজ হয়। এটা যখন অপবিত্র হয়, এই জবান এমন কিছু শব্দ ব্যবহার করে, এই জবানের ভিতর দিয়ে এমন কিছু কথা বের হয় যে কথা বের হইলে মালিক নারাজ হয়ে যায়। এটা যখন অপবিত্র হয়, এটা যখন অপবিত্র হয়। আর মনে রেখো, এটা যখন এই গোশতের টুকরা যখন পবিত্র হয়, কলব যখন পবিত্র হয়, নবীজি বলেন তার চোখ দুইটাও পবিত্র হয়ে যায়। পবিত্র হয় মানে, এই চোখ দিয়ে যেদিকে তাকায়, ওই দিকে তাকায়া আল্লাহর মারিফাত হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলে। তার মানে এগুলোর একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক হলো কলবের সাথে। কলব যখন ভালো তখন তার চোখ ভালো, কলব যখন খারাপ তখন তার জবান খারাপ। জবান খারাপ কেমনে, আমি আপনাদেরকে একটা কথা বলি, তাইলে আপনারা একটু মিলায়া দেখেন। চায়ের দোকান আছে, এদিকে চায়ের দোকান, বলেন না ভাই, চায়ের দোকান আছে। এই চায়ের দোকানের দিকে আপনি খেয়াল করে দেখবেন, দুই দোস্ত চায়ের দোকানে গেছে, দুই দোস্ত বন্ধু চায়ের দোকানে গিয়া, একজন এই পাশে আর একজন ওই পাশে। তো এই পাশের বন্ধুটা ওই পাশের বন্ধুরে ডাক দিতেছে। ডাক দিলে, আরে ভাই, ডাক দিলে তো নাম ধরে ডাক দেওয়া যায়। ডাক দিলে বন্ধু বলে ডাক দেওয়া যায়, দোস্ত বলে ডাক দেওয়া যায়, ভাই বলে ডাক দেওয়া যায়। কিন্তু না, উনি নামও ধরে না, দোস্তও বলে না, ভাইও বলে না, এমন ভাবে কথা বলছে বকা দিয়া, ওর মায়েরে উঠায়া বকা দিয়া ডাক দেয়। যেই জবানের কথা বলছে, এটা এখানে বললেও কবিরা গুনাহ হয়। কথা বলেন ঠিক না? এই নওজোয়ানরা বলো, আছে না নাই? ডাক দিছে ওর মায়েরে বকা দিয়া, ওর মায়েরে বকা দিয়ে ডাক দেয়। আস্তাগফিরুল্লাহ, এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? বোঝা যায় অন্তর নষ্ট হয়ে গেছে। এ কলব পচা। এটা যখন পয়সা যায় তখনই জবান পয়সা যায়। এটা যখন পয়সা যায় তখন এর নজর পয়সা যায়। খালি অন্যায় অশ্লীল। বেটার বয়স 70 বছর। কয় বছর? 65 থেকে 70 বছর। বেড়ায় এখনো রাস্তার সামনে দাঁড়ায়া, রাস্তা দিয়ে বেডি মানুষ যায়, ওই বেডির দিকে চায় ফেল করে তাকায় থাকে। পিছন থেকে এসে একজন ডাক দিয়ে বলতেছে, চাচা বয়স হয়ে গেছে, চুলদারি পাইকা গেছে চাচা, কিন্তু আজ পর্যন্ত অন্তর ঠিক করতে পারেন নাই মিয়া, অন্তর ঠিক করে ফেলেন। ওই তাকায় রয়েছে না? আছে না নাই? জোরে বলেন। বোঝা যায় এটার সাথে চোখের সম্পর্ক। এটা যদি ভালো হয় তো চোখ ভালো হয়ে যায়। কেমন? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আসমানের দিকে তাকায়। আসমানের দিকে আবু জেহেল তাকাইলে শুধু আসমানের মেঘমালা দেখতে পায়। আসমানের চন্দ্র সূর্য তারকারাজি গুলো শুধু এতটুকুই দেখে, চোখ দিয়ে যা দেখার এতটুকুই দেখে। পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার রাত হুজরা থেকে বের হয়ে সামনে আগায়া যায়। সামনে আগায়া আসমানের দিকে সোজা তাকায়। আসমানের দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাচ্চা মানুষের মতো আসমানের উপরের দিকে হাতটা এমন করে বাড়ায় হাউমাউ করে কান্না শুরু করছি। হু হু করে চোখের পানি পালায় পালায় আবু বকর কাঁদতেছে। পিছন থেকে একজন আয়েশা ডাক দিয়া বলে, ওগো সিদ্দিক, আকাশের দিকে তাকায়া কি দেখেন, কি দেখা কান্দেন বুঝি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটারে কাছে ডাইকা নিয়ে আইসা কান্দের উপর হাতটা দিয়া ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, ওই যে আসমানের দিকে একটু তাকাও, তাকায় দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর পূর্ণিমার চাঁদটারে উঠাইয়া দিয়েছে। খুঁটিবিহীন এক বিশাল আসমান রব্বুল আলামিন বানাইছি। ওই যে তাকায় দেখো, লক্ষ লক্ষ তারকা দিয়া আল্লাহ রব্বুল আলামিন আসমানটারে কত সুন্দর করে সাজায়া দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আবু বকর ডাক দিয়ে বলে, ওই আসমানের দিকে তাকায়া দেখো, চন্দ্র তারকা রাজি গুলো দিয়া কত সুন্দর করে রব্বুল আলামিন আসমান সাজায় দিছে। ভাইরে বলো না, যে মালিক এত সুন্দর করে আসমান সাজায়, না জানি ওই মালিক নিজে কত সুন্দর। সুবহানাল্লাহ। যিনি এত সুন্দর করে আসমান সাজায়, না জানি ওই মালিক কত সুন্দর। দেখো না, আমি ওই আসমানের দিকে তাকায়া রব্বুল আলামিনের মায়ায় পড়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এটা, আরে আবু জেহেলও দেখে, আবু বকরও দেখে, দুজনই তো দেখে, কিন্তু বলেন দুজনের এটা কি চোখের পাওয়ার? আবু বকর দেখা আল্লাহর মহাব্বতে পড়ে যায়, এটা কি আবু বকরের চোখের পাওয়ার না কলবের পাওয়ার? এটা কলবের পাওয়ার, কলবের পাওয়ার। আমাদের হাজারো বুজুর্গ আকাবির আসলাফরা প্রজাপতির ডানার দিকে তাকায়া তাকায়া হাউমাউ করে কান্না করতেন। প্রজাপতির ডানার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কাঁদতেন। খাদেমরা জিজ্ঞাসা করলে, হযরত প্রজাপতির দিকে তাকায়া কাঁদেন কেন? ডাক দিয়ে বলতো, বাবা দেখো না, প্রজাপতির ছোট্ট এই ডানা, এই ছোট্ট এতটুকু ডানার মধ্যে রব্বুল আলামিনের কত সুন্দর রুচি, কত সুন্দর রুচি হইলে এই প্রজাপতির ডানার মধ্যে এত রং বেরঙের রং লাগাইতে পারে, এত সুন্দর করে প্রজাপতিটারে সাজায়া দিতে পারে। যেই মালিকের এত সুন্দর রুচি, বলো না, না জানি ওই মালিক কত সুন্দর। আল্লাহু আকবার। প্রজাপতি তো আমিও দেখি, আপনিও দেখেন, আমিও দেখছি, আপনিও দেখেন, কিন্তু আমি আপনি প্রজাপতি দেখা প্রজাপতিটুকুই দেখা, কিন্তু উনারা প্রজাপতির রঙের দিকে তাকায়া রবের মহব্বতে পড়ে যায়। আল্লাহু আকবার। এর কারণে এই কলবের দাম, এটা কলবের কারণে হয়। অন্তর যার পবিত্র হয়, চোখ তার পবিত্র হয়ে যায়। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও দুনিয়ার উম্মত শোনো, এ অন্তর যার ভালো, তার কেবলমাত্র দাম। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ও দুনিয়ার উম্মতেরা শোনো, রব্বুল আলামিনের কাছে কোনো মানুষের চেহারার কোনো দাম হয় না, কোনো মানুষের চেহারার কোনো মূল্য রব্বুল আলামিনের কাছে নাই। কোন মানুষটা কালা, কোন মানুষটা ধলা, কোন মানুষটা লম্বা, কোন মানুষটা খাটা, কোন মানুষটা মোটা, কোন মানুষটা চিকনা, এই চিকনা, মোটা, লম্বা, কালা, ধলা এগুলোর কোনোই মূল্য মালিকের কাছে নাই। মালিকের কাছে কেবলমাত্র মূল্য হয় যে মানুষটার অন্তর ভালো হয়, ওই মালিকের দাম, ওই মানুষের দাম আমার মালিকের কাছে হয়। আর দুনিয়ার সব চাইতে সুন্দর চেহারার মানুষ যদি হয়, কিন্তু অন্তর যদি নোংরা হয়, কলব যদি ভালো না হয়, সাকিব খান হইলেও রবের কাছে কোনো দাম নাই। যদি দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে সুন্দর চেহারার মানুষ হয়,
কিন্তু কলব যদি খারাপ হয় তাহলে এই কলব পচা যে মানুষটার, এই মানুষের মালিকের কাছে 5 পয়সার মূল্যও নাই। আর পৃথিবীর জমিনের সবচাইতে নিকৃষ্ট চেহারার মানুষও যদি হয়, দেখতে এতটাই নিকৃষ্ট যে ওর দিকে চাই না কেউ, ওর দিকে কেউ তাকাই না, কিন্তু ওর কলব যদি ভালো হয়, ওর অন্তর যদি ভালো হয়, আল্লাহর জাতের কসম আমার মালিকের কাছে ওই মানুষের দাম সবচাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তরটার বড় দাম, অন্তরটার বড় দাম। কত দাম! ওই যে হাবিবে কিবরিয়া সরকার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন যখন আমার মেরাজে নিয়ে যায়, আমার মেরাজে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন নিয়ে গেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া রব্বুল আলামিন আমারে তার নিজের বাড়ি আরশে আজিমের মেহমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, আমার জিবরিল রে দিয়া জাহান্নাম গুলো ঘুরে ঘুরে আল্লাহ তাআলা আমারে দেখাইছে, জান্নাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমারে ঘুরে ঘুরে দেখাইছে জিবরিলের মাধ্যম দিয়া। জিবরিল আর আমি এক জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ কইরা একটু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ করে আল্লাহর নবীজি পিছনের দিকে তাকায়। নবীজি হঠাৎ করে পিছনের দিকে এমন করে চায়, পিছনে তাকায়, দেখে কিছু নাই, কেউ নাই। আবার একটু অগ্রসর হয়, সামনে একটু আগায় যায়। আল্লাহর নবী আবার হঠাৎ করে আচমকাই পিছনের দিকে এমন করে তাকায়, পিছনের দিকে এমন করে তাকায়, তাকায় কিছু নাই। নবীজি মনে করছেন কে যেন পিছন দিক দিয়ে হাঁটতেছি। আল্লাহর নবী বলেন, একজন পরিচিত এক মানুষের কদমের আওয়াজ আমি নবীর কর্ণকুহরের মধ্যে আসে। পরিচিত একজন মানুষের পায়ের আওয়াজ আমার কানে আসছে। আমি মনে করছি এই লোকটা কি আমার পিছনে কিনা, এর কারণে আমি এমন করে পেছনে তাকাইছি। পেছনে তাকায়া দেখে সে নাই, কিন্তু পরিচিত কদমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী মেরাজের রাজধানী মেরাজ থেকে আসার অল্প কিছুদিন পর হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দিয়া হাইটা যায়। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকছে, ও বিলাল, ইয়া বিলাল তাআল হিনা, বিলাল আয় আয়, একটু আমার সামনে আয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আল্লাহর নবীজির সামনে এসে যে এমন করে আদবের সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়া আদবের সঙ্গে আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় রইলেন বিলাল। নবীজি মায়ার নজর দিয়া বিলালের চেহারার দিকে চায়, মায়ার নজর দিয়া বিলালের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবীজি কোনো কথা কয় না, শুধু নবীজি চেহারার দিকে এক নজরে অপলক নয়নে বেলালের চেহারার দিকে তাকায়া, বেলাল মাথাটা নিচু করে দিয়া নবীজির সামনে দাঁড়ায়া হঠাৎ করে নবী বেলালরে নিয়ে কি যেন ভাবতেছেন, বেলালরে নিয়ে কি যেন আল্লাহর নবী চিন্তা করেন। চিন্তা করতে করতে নবীজির দুই চোখ দিয়া দরদর করে পানি বের হয়ে যায়। নবীজির দুই চোখ দিয়া টপ টপ করে পানি যখন বের হয়ে যায়, আল্লাহর নবীজির অনেকক্ষণ সময় চলে যায়, কিছুই কয় না। বেলাল এবং মাথাটা উপরের দিক দিয়ে এমন করে নবীজির চেহারার দিকে তাকাইছে। নবীজির চেহারার দিকে তাকায় দেখে নবীজির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বেলালের চেহারার দিকে তাকায় রইছে। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে ডাকলেন, আমি আপনার সামনে আইসা দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের মধ্যে পানি দেখা যায়। নবী গো, গুস্তাখি মাপ চাই, ক্ষমা চাই। আমি কি কোনো অন্যায় আপনার সামনে করে ফেললাম কিনা? আমার কোনো কথায় কি আপনি কষ্ট পেয়েছেন কিনা? আমার কোনো আচরণে আপনি কষ্ট পাইলেন কিনা? এগুলোর সব পিছনে দিয়ে ইয়ে করে দিয়ে দেন বেটা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার,
কি কোনো অন্যায় কোনো অপরাধ আমি করলাম কি না? আমার কারণে কি আপনার দুই চোখের ভিতরে পানি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাপ চাই। যেমনি বিলাল এই কথাটা বলছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নবীজির দুইটা হাত এমন করে বাড়ায় দিছে। বিলাল আয় আয় আয়, বিলাল আমি নবীজির বুকের মধ্যে আয়। যেমনি নবীজি এমন করে হাত বাড়ায়, বাবায় সন্তানের দিকে হাত বাড়াইলে সন্তান যেমন লাফ দিয়া এসে বাবার কোলের মধ্যে পড়ে যায়, সন্তান যেমন বাবার বুকের মধ্যে ঝাঁপ দিয়ে এসে পড়ে, মা হাতটা বাড়ায় দিলে মায়ের বুকের মধ্যে যেমন সন্তান এসে ঝাঁপ দিয়ে পড়ে যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বুকের মধ্যে এসে ঝাঁপ দিয়ে পড়ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি দুইটা হাত দিয়ে এমন করে জড়ায় ধরছে। বিলালও নবীজির জড়ায় ধরছে, যেন দুনিয়ার সব চাইতে শান্তির এক জায়গার মধ্যে পড়ছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুইটা হাত দিয়ে শক্ত করে জড়ায় ধরে ডাক দিয়ে কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে বলতেছে, বিলাল বলো তো জীবনে কি এমন আমল করলা যে আমলের বদৌলতে আমার আল্লাহ তোরে এত পছন্দ করছে? সুবহানাল্লাহ। বিলাল বলো না, বল বিলাল কি এমন আমল করলা যে আমলের বদৌলতে আমার আল্লাহ তোরে এত পছন্দ করছে, এত পছন্দ করলো? নবীজির জবানে আমলের কথা শুই না বিলাল এবার হাউমাউ করে কান্দা উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমার খবর আপনি সবচাইতে ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আমলের কথা আপনি জিজ্ঞাসা করেন, আমার অবস্থা আপনি জানেন। আমি হইলাম গোলামের ঘরের গোলাম, আমার বাবাও গোলাম ছিল, আমি নিজেও গোলাম। সারা জিন্দেগি ভর মানুষের গোলামি করতে করতে আমার জিন্দেগি পার হইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, নবী গো, কোনদিন লেখাপড়া করার সুযোগ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আমি লেখাপড়া করার সুযোগ পাই নাই। আল্লাহর নবীজি আপনি আমারে বললেন আমার কি আমল, আমার জিন্দেগিতে কি আর আমল আছে, আমি আর কি আর আমল করব? আমার তো তেমন কোনো আমল নাই নবী। আমার কাছে মনে হইতেছে আমি বিলালের চাইতে নিকৃষ্ট পাপী বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। আমার কাছে মনে হয় আমি বুঝি সব চাইতে পাপী, আমি বুঝি সব চাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, বিলাল না না না, আমার আল্লাহ তোরে এত পছন্দ করছে যে বিলাল, আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম, ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরেও তুমি বিলালের কদমের আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীর কানের মধ্যে চলে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন। বিলাল তোমার কদমের আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীর কানের মধ্যে আসে। ও বিলাল, তোমারে আল্লাহ এত পছন্দ করছে যে তোমার পায়ের আওয়াজ আমি নবীর কানের মধ্যে জান্নাতের মধ্যে আসছে। বাবা, ঘটনা বলা মূল উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এবার আমি বেলালের 30 সেকেন্ডের মধ্যে একটা পরিচয় আপনারে দেই। বেলাল কেমন ছিল? বাড়ি ছিল আফ্রিকায়, দাস ছিল, দাস, আর চেহারার অবস্থা ছিল আফ্রিকার মানুষ। বলেন তো কালা হয় না ধলা হয়? কালা, কালা, একদম কালা। আপনার আমার ঘরের পাতিলের পিছনের সাইড যেমন কালা হয়, আফ্রিকার মানুষের অধিকাংশ মানুষের চেহারা এমন কালা, চেহারার কোনো ঢক নাই। ঠোঁট দুইটা ছিল মোটা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহ্বাটা ছিল পুরু, চুলগুলো ছিল উস্কো খুস্কো, হ্যাংলা পাতলা মানুষ। ভালো কোনো জামা কোনোদিন পরতে পারে নাই, ভালো কোনো জামা, দামি কোনো কাপড় কোনোদিন পরতে পারে নাই বিলাল। টাকা নাই, পয়সা নাই, চেহারার হালও তেমন। একবেলা খাইলে আর এক বেলা না খায়া থাকতে হয়, এমন দিন পার করছে। 2-3 দিন পার হয়ে যায়, পেটের মধ্যে কোনো দানা পড়ে নাই। 2-3 দিন পার হয়ে যায়,
পেটের মধ্যে কোনো খাবার ঢুকে না। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন। এবার আমি আপনারে বলি, বলেন তো এই বিলালের কদমের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের মধ্যে পায়? আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ মাফ করুক। ভাই বিশ্বাস করেন, আমি যত জায়গায় কথা বলি অন্তর থেকে কথা বলতে চাই। এই সাইড থেকে এরকম ডিস্টার্ব করলে পারে আমার মনে হয় তার কাইটা দেয়। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি কথা বলে মজা পাচ্ছি না। আমার অন্তর থেকে আসতেছে না, দিল থেকে আসতেছে না। মানে এই যে এরকম ওরা চা আনতে কইছি আমি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমি পারি না ভাই। ওই যে এক ক্যাটাগরির আছে না, যে মানে যা বলবো তাই। এরকম কিছু মানুষ আছে তারা পারে, কিয়ামত হয়ে যায় উনি বয়ান করে চলে যাচ্ছে। আমি এগুলো পারি না, আমার হয় না। আমার কাছে মনে হয় যে আমার একটু সাইড টকিং করলে বা আওয়াজ আসলে পরেও আমার মনে হয় যে তার কেটে দিলে লাইট যেমন বন্ধ হয়ে যায়, তেমন আমার কাছে এরকম মনে হয় যে আমি কথা তার কেটে দিলে লাইট বন্ধ হয়, আমার এমন লাইট বন্ধ হয়ে যায়। আমি পারি না, এটা পারি না। বারবার এরকম হচ্ছে, কথা বলতেছে, বারবার উঠতেছে বসতেছে, উঠা বসাও বন্ধ করেন। আমি অন্তর থেকে কথা বলতে পারতেছি না। একটা কথা মনে রাখেন, অন্তর থেকে কথা বললে অন্তরে লাগে, আর মুখ থেকে কথা কইলে কানে লাগে। আমি মুখ থেকে কথা বললে আপনাদের কানে লাগাইতে পারবো, কিন্তু আমি এই বয়ান করতে চাইনি, কোনোদিনও চাই না। আল্লাহ যতদিন আমারে বাঁচায় রাখে, এতদিন যেন আল্লাহ মুখ থেকে কথা বলে কান মজা দেওয়া, এটা যেন আল্লাহ আমারে না করায়। আমি আল্লাহর কাছে পানা চাই। আমি চাই অন্তর থেকে কথা বলে দুইটা মানুষের অন্তর পরিবর্তন হোক, আমি এটা চাই শুধু। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ ওদেরকে বেলায়াতের মাকাম দান করেন, আল্লাহ ওদেরকে আবদিয়াতের মাকাম দান করেন, যুগের শ্রেষ্ঠ আলেম বানায় দেন। জোরে বলেন আমিন, জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার, আমি যেটা মূলত বুঝাইতে চাচ্ছিলাম যে, বলেন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ জান্নাতের ভিতরে নবীজি পায়, বলেন এটা বেলালের চেহারার পাওয়ার না কলবের পাওয়ারে? জোরে বলেন, চেহারার পাওয়ার না কলবের পাওয়ারে? কলবের পাওয়ার যাদের হয়, কলব যাদের ভালো হয়, দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে নিকৃষ্ট চেহারার মানুষও যদি হয়, তারপরেও মালিকের কাছে তার দাম বাইরা যায়। অন্তর যাদের ভালো হয়, রব্বুল আলামিনের কাছে তাদের দাম বাইরা যায়। অন্তর যাদের ভালো হয়, নবীজির কাছেও তার দাম বাড়ে। অন্তর যাদের ভালো হয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তারে চমকায়া দেয়। সুবহানাল্লাহ। একটা মানুষের সম্পর্কই হলো এই অন্তর, এটা হলো মূল কেন্দ্র, এটা হলো মূল কেন্দ্র। এটা যার ভালো তার সব ভালো, এটা যার নোংরা, এটা যার পচা, এটা যার গুনাহ দিয়া ভরপুর, তার কোনো মূল্য রবের কাছে হয় না, কোনো মূল্য নবীর কাছে হয় না। এটা যাদের পচা, তাদেরকে দুনিয়ার মানুষও দেখতে পারে না, দুনিয়ার মানুষও তাদেরকে দেখতে পারে না। আর এটা যাদের পচা, চেহারা যতই খারাপ হোক, এটা যাদের ভালো, চেহারা যতই খারাপ হোক, তারপরেও আল্লাহর কাছে তার দাম অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির কাছে দাম বেড়ে যায় কেমন? নবীজি নিজের গায়ের চাদর খুইলা মরুভূমির বালির মধ্যে বিছায়া চাদরের উপরে নিয়ে আইসা হাবশির গোলাম রে নবীজির চাদরের উপরে বসাইছে। সুবহানাল্লাহ। হাবশির গোলাম রে, হাবশির দাসী রে নবীজির নিজের চাদরের উপরে বসায়া, শুধু বসায় নাই, নিজের মাথার পাগড়ি, নিজের রুমালের এক অংশ ভিজায়া মুখের নিজ হাত দিয়া এমন করে মুখ মুইসা দেয়, এমন করে কপাল মুইসা দেয়, এমন করে কপাল মুইছে মুখ মুইসা ডাক দিয়ে বলে, উম্মি দুনিয়াতে অনেক কষ্ট হইছে, সফর করছেন, অনেক কষ্ট হইতেছে, উম্মি চিন্তা করেন না, অচিরেই যখন জান্নাতে যাবেন তখন আর কোনো কষ্ট থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নিজের চাদরের মধ্যে বসায়া নিজের রুমাল দিয়া, নিজের পাগড়ি দিয়া মুখ মুইসা দেয়। অথচ নবীজির চাদর কেমন দামি জানেন? সাহাবায়ে কেরাম এমন বসা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসছে, আল্লাহর নবীজি নিজের গায়ের চাদরটা খুইলা এমন করে পেঁচায়া জিবরিলের দিকে লক্ষ্য করে এমন করে ঢিল দিয়ে এমন করে ঢিল দিলেন। জিবরিল এমন করে ক্যাচ ধরছে, ক্যাচ ধরে নিয়ে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কপালে লাগায় নবীজির চাদর, কপালে লাগায়, মুখের মধ্যে চুমা খায়। আল্লাহর নবী ইশারা দিলেন চাদরের মধ্যে বসো। জিবরিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরের উপরে বসার ক্ষমতা আল্লাহ আমি জিবরিলকে দেয় নাই। আল্লাহু আকবার। জিবরিল থরথর করে কাঁপতেছে নবীজির চাদর নিয়ে। এই নবীজির চাদরের উপরে দাসীরে বসাইছে, দাসী বারাকাকে বসাইছে, বারাকা উম্মে জামিল যার নাম, এই বারাকারে নবীজির চাদরের উপরে বসায়া মুখ মুইসা দেয় আর ডাক দিয়ে কয়, আম্মা চিন্তা করেন না, জান্নাতে গেলে কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। বলেন এটা কি চেহারার পাওয়ারে না কলবের পাওয়ারে? কলবের পাওয়ারে বাবা, কলবের পাওয়ারে। হাদিসের একটা ঘটনা মনে হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে, বলি। হাদিস শরীফের মধ্যে আসছে একজন সাহাবী, নাম তার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কি নাম? জুলাইবিব। বলেন কি নাম? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আসছে, তারে মাঝে মাঝে মদিনার কিছু মানুষ তারে, ওর চেহারাটা এত কুৎসিত ছিল, ওর চেহারাটা এত কালা, এত কুৎসিত ছিল যে তারে দামিম বলে ডাকতেন। দামিম বলে। দামিম শব্দের অর্থ আরবি শব্দ, এটার শব্দের অর্থ হলো একদম কুৎসিত চেহারা যাদের, তাদের হালত একদম কালা চেহারা যাদের, দেখতে ভালো দেখা যায় না, এমন মানুষরা দামিম বলে ডাকে। তো মদিনার কিছু মানুষ তারে দামিম বলে ডাকতো। তার অবস্থাটা কেমন ছিল পরের কথা বোঝানোর জন্য আগে কিছু বলি। লোকটা ছিল দেখতে গরনে খাটা খাটা খাটা, এই যে খাটো মানুষ, কিছু মানুষ আছে না দেখতে খাটো, এই খাটো গরনের মানুষ ছিল। চেহারার অবস্থা তো আগেই বললাম যে তারে দামিম বলে ডাকতো। চেহারা ছিল একদমই কুৎসিত চেহারার একজন মানুষ ছিল, আবার খাটো। এই লোকটা আসছে, গোলাম ছিল, গোলাম বিক্রি হইতে 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 মদিনা পর্যন্ত আসছে, বিক্রি হইতে হইতে মদিনায় আইসা নিয়া নবীজির কথা শুনছে। নবীজির কাছে আইসা একদিন বৈশা নবীজির মুখের জবানের কথা শুই না, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। নবীজি তারে মুসলমান বানায় দিলেন, ইসলাম গ্রহণ করলেন। অল্প কিছুদিন পর নবীজি এক মজলিসে এমন বসা, এই মজলিসের সামনে দিয়া এই জুলাইবিব আসছে। নবীজি জুলাইবিবরে দেখা ডাক দিয়ে বললেন, মজার মানুষ, আরে ডাক দিয়ে বললেন, ইয়া জুলাইবিব তাল, এদিকে আসো জুলাইবিব, তাড়াতাড়ি আসো এদিকে। জুলাইবিব ধীরে 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 আইসা আল্লাহর নবীজির সামনে দাঁড়াইছে। মজার ছলে আল্লাহর নবী একটা কথা বললেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজু, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? নবীজি বললেন, জুলাইবিব লা তাতাজাওয়াজু, আলা তাতাজাওয়াজু, তুমি কি বিয়ে করবা না? খেয়াল করে দেখবেন, যখন 30, 35, 40 বছর হয়ে যায়, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে 40 বছর হয়ে গেছে তারপরেও বিবাহ করে না। এখন যেই বেটায় বিয়ে করে নাই, এর যে পারে সেও কয়, কি মিয়া বিয়ে করেন না কেন, বিয়ে করবেন না? যিনি পারে হ্যাঁও কয়, যে না পারে হ্যাঁও কয়। কথা কোন ঠিক না? সমাজের মধ্যে যে পারে সেও বলে, যে না পারে সেও বলে। কি মিয়া চিরকুমারের খাতায় নাম দিয়া দিছো বুঝি? কি বিয়ে শাদী নাই? বিয়ে শাদী করতেন না? মজার ছলেও সব মানুষ বলে। তো জুলাইবিব রে আল্লাহর নবীজি একটু মজার ছলে এ কথা বলতেছেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজু, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? যেমনি এই কথা জুলাইবিব রে বলছে, জুলাইবিব মাথা নিচের দিকে দিয়া এই ফুপায়া ফুপায়া কান্না শুরু করলেন। নবীজির সামনে দাঁড়ায়া হাউ হাউ করে ফুপায়া ফুপায়া কাঁদতেছে। সব সাহাবীরা আশ্চর্য, আরে নবীজি কইলেন কি, আরে বেটা করে কি, এই লোকটা কান্দে কেন? নবীজি বিয়ের কথা বললেন, ভালো কথা বলছে, তো এই কান্দে কেন বুঝলাম না কিছু। নবীজি নিজেও হতভম্ব হয়ে গেছে, আরে আমি কি কইলাম, আর আমার কথাই নিয়ে বেটায় এমন কান্না শুরু করলো। নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, রে আল্লাহর বান্দা জুলাইবিব, আমি নবীজি কি তোমারে কষ্ট দিয়ে ফেললাম? জুলাইবিব তুমি আমার কথা শোনার পর থেকে হাউমাউ করে চোখের পানি ফালায়া কান্না শুরু করলা, ব্যাপার কি? আমি নবীজি কি তোমারে কষ্ট দিলাম কথার মাধ্যম দিয়া? জুলাইবিব মাথাটা উঁচু করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আপনি হলেন দো জাহানের বাদশাহ, আপনি হলেন দো জাহানের সরকার। ও নবী, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কে আছে
আপনার জবানের কথা শুনে চোখের পানি ফেলায়া কাঁদবে। নবী গো, না না, আপনার কথা শুনে আমি কান্না করি না। জুলাইবিব, তাহলে তুমি এমন করে কান্না করতেছো কেন, একটু বুঝাইয়া দাও। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আমি ওই প্রশ্নটা আপনারে করব কি করব না এই চিন্তা করতেছি। আর আমার মনের মধ্যে যেই প্রশ্নটা আসছে ইয়া রাসূলুল্লাহ, ওই মনের মধ্যে ওই কথাটা মনে হয়া আমি চোখের পানি ফেলায়া কান্না করতেছি। জুলাইবি, বলো তো তোমার মনের মধ্যে কি প্রশ্ন আসছে, তোমার মনের কথাটা আমি নবীর কাছে খুইলা বলো। এবার জুলাইবি ডাক দিয়ে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আপনি আমার সম্বন্ধে জানেন আল্লাহর নবীজি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বিবাহ করা তো দূরের কথা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নিজেই থাকার জায়গা নাই। একটা ঝুপড়ি ঘর বানায়া ওই ঝুপড়ির মধ্যে থাকে, যে ঘরটা বানাইছে মাথা এক জায়গায় টেকা যায়, পা অপর প্রান্তে যায় টেকা যায়। নবী গো, আমার ঘর নাই, আমার বাড়ি নাই। আপনি জানেন এ দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করতে মোহর লাগে। ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। আমি নিজেই এক বেলা খাইলে আর এক বেলা খানা পাই না। আমি সকালে খাইলে দুপুরে না খাইয়া থাকি, দুপুরে খাইলে রাত্রিবেলায় আমার খানা হয় না। ওগো সরকার, আমার এই হালত, টাকা নাই, পয়সা নাই, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষ কি আমার সঙ্গে তার মেয়েটা বিবাহ দিবে? কোন বাবায় তার মেয়েটারে আমার সঙ্গে বিবাহ দিবে না, কোন মা তার মেয়েটারে আমার সঙ্গে বিবাহ দিবে না। আমি এটা জানি, আমার সঙ্গে কেউ মেয়ে বিবাহ দিবে না। এটা জানার পরে মনে মনে আমি স্থির করে ফেলছি, এ দুনিয়ার জমিনের মধ্যে হয়তোবা আমার কপালে বিবি নাই, এই পৃথিবীর জমিনে হয়তো আমি কোনোদিন বিবাহ করতে পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমার মনের মধ্যে যেই প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমি যখন মারা যাব, আমি যখন কবরে চলে যাব, আমার আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো জান্নাতে যাওয়ার পরেও কি আমি জুলাইবিবের অবস্থা এমনই থাকবে নাকি? জান্নাতের মধ্যে গেলেও কি আমি এক বেলা খানা পাবো আর এক বেলা খানা পাবো না, এরকম হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যাওয়ার পরেও কি আল্লাহ তাআলা একটা হুরের ব্যবস্থা আমারে কইরা দিবে না? এই বলতেছেন আর জুলাইবিবের চোখ দিয়া দরদর করে পানি পড়তেছেন। আল্লাহর নবীজি তার অন্তরের হালত বুঝতে পারলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব, আরে বলো কি, আল্লাহর জান্নাত এমন জান্নাত নয়। ও জুলাইবিব, আল্লাহর জান্নাত তো এমন জান্নাত রে, যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ নাই, যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহর জান্নাত এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তুমি তাই পেয়ে যাবা, এখানে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই। জুলাইবিব শোনো, আল্লাহ তোমারে একটা হুর নয়, তুমি যখন জান্নাতে যাবা রব্বুল আলামিন তোমারে একাধিক হুরের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব শোনো, বলেই যখন আমারে ফেলছো, শোনো জুলাইবিব, আমি নবী বললাম জান্নাতে তো এগুলো পাবাই পাবা, যাও যাও, চিন্তা করো না। আমি নবী বললাম দুনিয়ার জমিনেই তোমাকে বিবাহের ব্যবস্থা আমি নবী নিজে করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমি নবী নিজে তোমার দুনিয়ার জমিনে বিবাহের ব্যবস্থা করে দিব। যাও যাও জুলাইবিব, তুমি যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অল্প কিছুদিন পর আনসার একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীজির ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী রূপসী আমার এক কন্যা সন্তান আছে।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারেন দয়া করে মেহেরবানি করে আমার এই কন্যা সন্তানটারে আপনি বিবাহের ব্যবস্থা করে দিবেন। ওগো নবী, মেহেরবানি করে আপনি বিবাহের ব্যবস্থা করে দিবেন। যেমনি কথা আল্লাহর নবীরে বলছে, নবীজি ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, তোমার মেয়েটারে কি আমার কাছে দিয়া দিবা? তোমার মেয়েটাকে কি আমার কাছে দিয়া দিবা? যেমনি কথা নবী বলছেন, সাহাবী বসা ছিল, লাভ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ করেন আমার মেয়েকে, কোনো আপত্তি নাই, কোনো কথা নাই, আমি তাহলে আজকেই বিবাহের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না রে না সাহাবী না, আমি নবীর জন্য নয়, আমি নবীর জন্য নয়, আমি নবী নিজে তোমারে পয়গাম পাঠাইলাম, আমি একটা জায়গায় তোমার মেয়েটারে বিবাহ দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায়, কার সাথে? আল্লাহর নবী বলেন, আমার একজন কলিজার টুকরা সাহাবী আছে, নাম তার জুলাইবিব, তুমি যদি রাজি থাকো তোমার মেয়েটারে আমার জুলাইবিবের সঙ্গে বিয়ে দিতে চাই। সাহাবী বলেন, জুলাইবিব? ও ও ও ওই 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 জুলাইবিব? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ ওই জুলাইবিব। তার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আমার বিবি আছে, আমি একলা, এক মেয়ে তো আর আমার একলা না, ঘরে আমার বিবি আছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার বিবির সাথে একটু পরামর্শ করে আইসা তারপরে আপনারা জানাই। নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার বিবির সাথে পরামর্শ করে আইসাই আমারে জানাও। সুবহানাল্লাহ, জোরে বল। সাহাবী আর দেরি করলেন না, একটা দৌড় দিয়া নিজের ঘরের মধ্যে চলে যায়। নিজের ঘরের মধ্যে গিয়া বিবির ডাক দিয়ে বলতেছে, বিবিরে, আল্লাহর নবীজি আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের মেয়েটার আল্লাহর নবীজি বিবাহের পয়গাম পাঠাইছেন। বিবি আনন্দে লাভ দিয়ে দাঁড়াইছে, কি নবীজি বিবাহ করবেন আমার মেয়েকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে এটা তো বড় সৌভাগ্যবান, এটা তো বড় খুশ সংবাদ, এটা তো খুবই ভালো কথা, বলো কি তাই নাকি নবীজি বিবাহ করবে? না 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 না, নবীজি বিবাহ করবে না। তাহলে কে বিবাহ করবে, কার জন্য? সাহাবী বলতেছেন, বিবি রে, নবীজি বিবাহের পয়গাম পাঠাইছে জুলাইবিব রে দিয়া। বিবি ডাক দিয়া, জুলাইবিব? ওই জুলাইবিব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমার ভাই আশরাফি ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। ভাই 1 মিনিট 2 মিনিট সামনে আসেন ভাই, আশরাফি ভাই কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? 2 মিনিট আমি শেষ করতেছি, মুলাখাস কথাটা বলেই আমি শেষ করতেছি। জুলাইবিব রাদিয়াল্লাহু, ওই জুলাইবিব, ওই জুলাইবিব? কয় হ্যাঁ ওই জুলাইবিব। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, না না না, হবে না, তুমি একটু নবীকে গিয়ে বলো যে না, বিবাহ আমি দেব না। আরে বলো কি, নবীরে বলবো বিবাহ তুমি দিবার, নবীরে না করা যায় নাকি? আমি নবীরে না করবো কেমনে? বিবি কয়, আরে কতজনই তো বিবাহের পয়গাম পাঠাইছে, সবাই রে কি আর বিবাহ দেবো নাকি? কতজনরেই তো না করে দিছি, তুমি একটু যাও বলো, নবীরে বলো না, এ বিয়েতে আমি রাজি নাই। সাহাবী ডাক দিয়ে কয়, বলো কি তুমি, নবীরে আমি কেমনে না করব? কথা ঠিক না, জোরে বলেন, ঠিক না? নবীরে কেমনে আমি না করব? এই দুজনের কথা আওয়াজ উঁচু হয়েছে পাশ থেকে, পাশের ঘর থেকে। মেয়েটা মাথাটা বাইর করে দিয়ে ডাক দিয়ে বলে, আব্বু, কার বিয়ের কথা বলেন? কে বিয়ের পয়গাম পাঠাইছে? কোন কথা বলেন? এবার বাবায় ডাক দিয়ে বলতেছে, মা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম পাঠাইছেন। কার সঙ্গে বিবাহের পয়গাম পাঠায়? বেটি রে, ওই যে জুলাইবিব, ওই জুলাইবিবের সঙ্গে বিবাহের পয়গাম পাঠায়। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আল্লাহর নবীজি বিবাহের পয়গাম পাঠাইছে, আর আপনারা দিবেন কি দিবেন না এই চিন্তা করতেছেন, এত বড় দুঃসাহস আপনাদেরকে দিল কে? আল্লাহু আকবার, জোরে এত বড় দুঃসাহস আপনাদেরকে দিল কে? নবীজি পাঠাইছে বিয়ের পয়গাম। আরে নবীজি কি আর আমাদের চাইতে কম বুঝে? নবীজি কি আর আমাদের মন্দ চাইবে? নিশ্চয়ই নবী আমার দুনিয়াও ভালো চায়, আখিরাতও ভালো চায়, কোনো কথা নাই, তাড়াতাড়ি জিয়া বিয়ের ব্যবস্থা করে ফেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীজি নিজে দাঁড়ায় থেকে বিবাহের ব্যবস্থা করলেন, নবী নিজে বিবাহ পড়ায় দিলেন।
অল্প কিছুদিন পর যুদ্ধের এক দামামা বাইজা গেছে। ওই যুদ্ধের ময়দানে নবীজি নিজেও ছিলেন। যুদ্ধের ময়দানে থাইকা যুদ্ধ শেষ, বিকেল সন্ধ্যার টাইমে যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করলেন। মুসলমানরা বিজয় লাভ করে নবীজি এক জায়গায় এসে বসলেন। বসে নবীজি বলতেছেন, এই তাড়াতাড়ি দেখো কে কে শাহাদাত বরণ করছে, এদেরকে নিয়ে এসে এক জায়গায় দাফনের ব্যবস্থা করো। সব শাহাদাত বরণ যারা যারা করছে তাদেরকে নিয়ে এসে এক জায়গায় রাখলেন। আল্লাহর নবীজি ওদের লাশ দেখছেন, দেখার পরেও, শহীদদের লাশ দেখার পরেও নবীজি যেন এমন করে ছটফট করতেছে, এমন ছটফট করতেছে, একবার এদিকে চায় একবার এদিকে চায়, এমন ছটফট করেন। সাহাবী একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ছটফট করেন কেন? নবীজি বলেন, আর কেউ আছে কিনা ময়দানে দেখে আসো, শাহাদাত বরণ করছে, আর কেউ আছে কিনা দেখো, দৌড়াও তাড়াতাড়ি যাও। দেখে আসলেন, না ইয়া রাসূলুল্লাহ কেউ নাই। নবীজির ছটফট বন্ধ হয় না, আবার যাও গিয়া দেখো কেউ আছে কিনা, আবার যায় তালাশ করে ঘুরে আস, না ইয়া রাসূলুল্লাহ কেউ নাই। আল্লাহর নবীর ছটফট বন্ধ হয় না। নবীজি বললেন, আমার কলিজার টুকরা জুলাইবি কই, তাড়াতাড়ি গিয়া তালাশ করে নিয়ে আসো। নবীজি যেমনি কথা বলেন, সর্বশেষে যুদ্ধের ময়দানের এক কোনায় তাকায় দেখে কয়েকটা নিথর দেহ পড়ে রয়েছে। এই নিথর দেহগুলোর মধ্যে একজনের দেহ, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাও পড়ে রয়েছে। আশেপাশে 7-7টা কাফেরের লাশ পড়া। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পড়ে রয়েছে। তাকায়া দেখতেছি, গরু জবাই করলে গরুর রক্ত দিয়ে আশেপাশে যেমন কাদা হয়ে যায়, জুলাইবিবের শরীরের রক্ত দিয়ে আশেপাশের কাদা হয়ে গেছে। মুখ চোখগুলো কাদা দিয়ে মাইখা গেছে, জুলাইবিবের মুখ চোখ কাদা দিয়ে মাইখা গেছে। নবীজির কাছে একটা দৌড় দিয়ে এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যার জন্য ছটফট করতেছেন দেখাইলাম, ওই যে যুদ্ধের ময়দানের এক কোনায় পড়ে রয়েছে। পাখি যেমন করে উড়াল দিয়া চলে যায়, আল্লাহর নবী এমন পাখির মতো উড়াল দিয়া যেন দৌড়াইয়া জুলাইবিবের লাশের সামনে গিয়া আল্লাহর নবীজি দুইটা হাঁটু এমন করে নিচে দিয়া নামাজের সুরতে বৈশা জুলাইবিবের মৃত দেহটারে আল্লাহর নবী নিজের কোলের উপরে উঠায় নিছে। সুবহানাল্লাহ। জুলাইবিবের শরীরটারে আল্লাহর নবী নিজের কোলের উপরে উঠায়া উরুর উপরে মাথাটা রাইখা আল্লাহর নবীর নিজ হাত দিয়া জুলাইবিবির কপাল থেকে ময়লাগুলো, মাটিগুলো, রক্তগুলো মুইছা মুইছা দিতেছে। বাবায় যেমন করে সন্তানের লাশটা নিয়ে কান্দে, নবীজি এমন করে কান্না শুরু করছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আর আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছে, ইয়া জুলাইবিব আনতা মিন্নি ওয়া আনা মিনকা। জুলাইবিব তুমি আমার আর আমি নবী তোমার। সুবহানাল্লাহ, জোরে বলে। ভাই আমি যেটা বুঝাইতে চাইছিলাম, বলেন তো জুলাইবিব রে আল্লাহর নবী বলেন তুই আমার আর আমি নবী তোর। বলেন তো এটা জুলাইবিবের চেহারার পাওয়ারে না জুলাইবিবের কলবের পাওয়ারে? জোরে বলেন কিসের পাওয়ারে? কলবের পাওয়ারে। টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, চেহারা সুন্দর না, তারপরেও নবী নিজে কোলের উপরে উঠায়া আল্লাহর নবী বলে তুই আমার আর আমি নবী তোর। কসম আল্লাহর, এটা চেহারার গুণে হয় নাই, এটা কলবের গুণে হইছে, কলবের গুণে। দুই কথা শেষ, দুই কথা। এই কলব পবিত্র বানাইতে হবে যে কোনো মূল্যে। কলব পবিত্র বানান, অন্তর ভালো করেন, অন্তর ভালো বানান যে কোনো মূল্যে। দুই জিনিস দিয়া অন্তর ভালো করে, দুই জিনিস দিয়া। এক, কয় জিনিস দিয়া? জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার ইবাদত দিয়া কলব পরিষ্কার করতে হয়। এক নাম্বার কি দিয়া? ইবাদত করে, রবের গোলামি করে কলব পরিষ্কার করতে হয়। দুই নাম্বার গুনাহ বর্জন করে অন্তর পরিষ্কার করতে হয়। বলেন এক নাম্বার কি বলছি? ইবাদত দিয়া অন্তর পরিষ্কার করতে হয়। দুই নাম্বার কি? গুনাহ বর্জন করে অন্তর পরিষ্কার করতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।